হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম কচুর মুখির ভর্তা রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কচু নিয়ে নিয়েছি আর ভালোভাবে ছিলে নিয়েছি। এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই কচুর মুখিগুলো আমি সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন কচুর মুখি আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবেই। আর এখন একটা প্লেটে আমি দিয়ে দেব ভেজে রাখা শুকনো মরিচ, কাঁচামরিচ। এখানে আমি 3টি শুকনো মরিচ ও 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর একটু লবণ দিয়ে হাতের সাহায্যে কষলে আমি মরিচগুলো ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মরিচটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন মরিচটা। আর এখন সিদ্ধ করা কচুরমুখিগুলো আমি দিয়ে দিব আর একটা একটা করে আমি ভেঙে নিব কচুগুলো। আমি হাতের সাহায্যে মাখতেছি, আপনারা চাইলে গ্লাসের পিছন দিয়েও মেখে নিতে পারেন কচুরমুখিটা। আমি হাতের সাহায্যে আউলিয়ে নিচ্ছি কচুগুলো। দেখতে পাচ্ছেন এই কচুরমুখির ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এভাবে করেই হাতের সাহায্যে আমি ভালোভাবে কচুটা চটকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কচুরমুখিটা আমি ভালোভাবে চটকে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব সরষের তেল। কচুর ভর্তার মধ্যে অবশ্যই সরষের তেল দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। এখন আমি আবারও ভালোভাবে মেখে নিব লবণ ও তেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো খুব সহজে তৈরি হয়ে গেলো আমার কচুর ভর্তা। এই কচুর ভর্তা খেতে খুবই ভালো লাগে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।